শান্ত ত্রিপুরাকে অশান্ত করে তুলতে পাহাড়ি অঞ্চলে নতুন করে শুরু হচ্ছে জাতি ও জনজাতিদের মধ্যে বিভেদ তৈরি করার গভীর ষড়যন্ত্র। যে করেই হোক জাতি এবং জনজাতিদের মধ্যে একটি সাম্প্রদায়িক সুড়সুড়ি দিয়ে নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করে দিতে পারলে শান্ত ত্রিপুরা অশান্ত হয়ে পড়বে এবং ভারত বিদ্বেষীরা তাদের ফায়দা লুটতে পারবে। সম্প্রতি বাংলাদেশের অভ্যন্তরে অগ্নিগর্ভ পরিস্থিতির পর সে দেশের অস্থায়ী নতুন সরকারের পক্ষ থেকে ভারতকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে। ভারত বিদ্বেষী দেশগুলো ত্রিপুরার একাংশ উচ্ছৃঙ্খল যুবকদের মাধ্যমে অর্থের বিনিময়ে শান্তি সম্প্রীতি বিনষ্ট করার জন্য সম্পূর্ণ পরিকল্পিতভাবে কাজে নেমে পড়েছে। এরই প্রতিফলন ঘটল শুক্রবার তুলা শিখর বাজারে। ঘটনার বিবরণে জানা যায়, তেলিয়ামুড়া মহকুমার মহারানীপুর গ্রামের বাসিন্দা সজল বণিক শুক্রবার বিকেলে একটি বাইকে করে বেকারি সামগ্রী বিক্রি করতে গিয়েছিল তুলা শিখর বাজারে। একটি দোকানের সামনে তার বাইকটিকে দাঁড় করিয়ে দোকানের মালিককে বেকারির সামগ্রী দিচ্ছিল সে। ঠিক সেই সময় 4-5 জন অপরিচিত যুবক সজল বণিককে ধরে অযথা কিলখুশি মারতে শুরু করে। প্রতিবাদ করলে তাকে এরপর লাঠি এবং বাঁশ দিয়ে মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করতে শুরু করে তারা। রক্তাক্ত অবস্থায় সজল বণিক মাটিতে লুটিয়ে পড়লে তার পকেট থেকে একটি মোবাইল ফোন সহ টাকা পয়সা সবকিছুই ছিনিয়ে নেয় তারা। পরে তার বাইকটিকে আগুন ধরিয়ে পুড়িয়ে দেওয়া হয়। পরিস্থিতি ভয়াবহ হওয়ার খবর পেয়ে চম্পাহাওড় থানার পুলিশ রক্তাক্ত সজল বণিককে তুলাশিখর বাজার থেকে উদ্ধার করে চেবড়ি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসে। রাতে সজল বণিকের অবস্থা আশঙ্কাজনক হলে তাকে নিয়ে আসা হয় খোয়াই জেলা হাসপাতালে। সেখান থেকে তাকে দ্রুত জীবিতে পাঠানো হয়। বিষয়টি খোয়াই জেলার বিশেষ দায়িত্বপ্রাপ্ত পুলিশ সুপার কিরণ কুমারকে জানানোর সঙ্গে সঙ্গেই তিনি রাতে খোয়াই ছুটে আসেন আগরতলা থেকে। এই ঘটনা নিয়ে পরিস্থিতি যেন শান্তি সম্প্রীতির বিপক্ষে না যায় সেজন্য তিনি গভীর রাত অবধি খোয়াই মহকুমায় অবস্থান করেন। প্রশ্ন উঠছে, পুলিশ কী ধরনের ঘটনার স্বতঃপ্রণোদিতভাবে দুষ্কৃতীদের বিরুদ্ধে মামলা নেবে, না অপেক্ষায় থাকবে আহত সজল বণিকের উপর। দোকানের সামনে রাখছি, দোকানে মাছ ভেঙেছি, যাওয়ার পরে আমি কিছু ভাই হবারটা সবাই আমি যাই যাই কানা দাদা না কয়ে আসলে আমার শোন আছে মুখে ভাই তুমি কামটা বালা করছিল আবার মারছে। আমি তারারও কোনো কথাই পয়সা যাচ্ছে না। এরপরে তারা আবার গাড়ি বন্ধ করে মারা করছে। বাইকটা কি পুড়ে লাগছে? তখন তো আমার বাইক বেরিয়ে ভেঙে গেছে। এরপর আমি খুঁজে পারি না, আমি তারা দিয়া টাকা পয়সা লুটপাট করছে। টাকা পয়সা লুটপাট মোবাইল ভুলে গেছে। আপনার কি নাম? আমার নাম সজল বণিক। বাড়ি কোন জায়গায়? আমরা মহারানীপুর কালীবাড়ি 1 নম্বরে। কটার সময় গেছিলেন আপনি? আমার সাথে 7:30 দিন। কোন জায়গায় হয়েছে ঘটনাটা? এটা তুলাশিখর বাজারে। কতজন লোক আছিল তারা? লোক আসলে প্রথমে আসলে একজনের সংকট ছিল, এরপর আরেকজন আছে, এরা সেও মারলো। এরপরে আবার তারা 5 জন গেছে। কি দিয়ে মারছে? তো লাঠি দিয়ে, কেউ লাঠি দিয়ে মারছে, কেউ বাড়ি দিয়ে মারছে। এবার আমি কইছি ভাই বোন কি দিয়েছে, তোমার তো পয়সা ঠিক আছে, আমি তো জিনিসটা সরাই যাচ্ছি। আর সে মনে হয় না তার কোনো গাড়ি হয় না, কোনো কিছু না, শুধু করে আমি ঘুরাই দিই। তারপর যা কথার উপরে কইছে আমার মাছ সজল বণিকের নামে আমরা মহারানীপুর বাজারে মানে খোঁজ করতে আছে যে তার বাড়ির লোক বাড়ি মানে কোন জায়গাতে কে খোঁজ করতেছে? এই আমরা তেলিয়ামুড়া থানার থেকে আর কি ওই খবর পাই আর কি আমরা আইছি। হ্যাঁ, যে একটা বাইক করে কি জ্বালাই লেছে সাম্পাওয়ারে। কয়টার সময় খবর পেয়েছেন? আমরা তো শুনছি প্রায় মনে হয় তো 1-2 ঘন্টা হইব। কি খবর পেয়েছেন? যে ওই সজল বণিকের বাইকটা খোয়াই সাম্পাওয়ার জ্বালাই লেছে। আর আর তেমন এমনি শুনছি না কিছু। আর এমনি তার বলে এমনি সামনে মারপিট করছে, ওই হসপিটালে ভর্তি আছে। এখন কি জীবিত নিয়ে যাবেন? এখানে কোন জায়গাতে মারপিট করছে? যে আমরা মানে ওই দোকানের সামনেই, যে দোকানের সামনে মাল দিছে ওই দোকানের সামনেই। কারা মারধর করছে? যে ওই এলাকারও এনে কিছু উপজাতি যুবক, উচ্ছৃঙ্খল যুবক, তারা মারধর করে তারা মাথা ফাটাইছে, হাতে স্পট আছে, পাওয়ে ব্যান্ডেজ লাগছে, মারছে যে। আর পকেটের টাকা যা আসলো সব টাকা নিচে